যে প্রাইভেটের আন্দোলনে পাবলিক কখনো গণভাবে সংহতি জানায় নাই। যে আমরা যে পরিমাণ মাইর খেলাম, পাবলিকের কোনো একটা লোক আমরা দেখি না যে এখানে আসছে। যে সমস্ত শিক্ষার্থীদের বহিষ্কৃত করা হয়েছে সবাইকে নিঃশর্ত মুক্তি। এই প্রাইভেটের মানুষজন আপনি যদি উল্লেখ করেন, দেখেন এরা কিন্তু রাস্তার মানুষজন না, এরা কিন্তু রাস্তার রোদও খুব একটা সহ্য করতে পারে না। রাজধানীর নতুন বাজার এলাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছে, যেটি আসলে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত আপনারা জেনেছেন। তবে এখানকার শিক্ষার্থীদের মুখে একটি অভিযোগ আসলে উচ্চারিত হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন কোনো আন্দোলনে ডাক দেন তখন ভেদাভেদ ভুলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই আন্দোলনে জড়িত হন। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা দাবি দেওয়া নিয়ে তারা যখন আসলে আন্দোলনে নামেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে দেখতে পাওয়া যায় না। এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন এই আন্দোলনে যুক্ত হওয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, এবং এখানে আসলে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন, অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন। তাদের মুখ থেকে আসলে জানবো যে এই যে বিষয়টি, এই যে বৈষম্যের বিষয়টি, এই বিষয়টিকে আসলে তারা কিভাবে দেখছেন। ভাই, সর্বপ্রথম কথা হইতেছে এখানে আসলে মুখোশের কিছু নেই, এটা একটা মানে ফ্যাকচুয়াল বিষয় যে প্রাইভেটের আন্দোলনে পাবলিক কখনো গণভাবে সংহতি জানায় নাই। আজকে আমাদের ইউআইউর শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হয়েছে 26 জনকে। তারা কি পারতো না এই জায়গায় এসে এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য কথা বলতে? তারা তো পারতো, কিন্তু তারা আসে নাই, কারণ এটা তো তাদের শিক্ষার্থী না। তাদের যদি কোনো শিক্ষার্থী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে, কুয়েটে একটা শিক্ষার্থী হয়েছে, পুরো কুয়েটে পাবলিকের সবাই আমাদের রাজুতে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসা আন্দোলন করছে। আমরা যে আন্দোলন করছি, আজকে আমাদের 26 জনকে দীর্ঘ 2 মাস ধরে তারা ক্লাস করতে পারতেছে না, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। যারা আন্দোলন করছে তাদেরকে একটা মূলা ঝুলাই দিয়ে বহিষ্কার করা হয়েছে। তাদের সংহতিতে আজকে তারা আসে নাই। পাবলিকের কাছে স্পর্শ করতে পারে না আমাদের আন্দোলনগুলো। আমরা যে আজকে মাইর খেয়েছি সেই জিনিসটা তারা উপলব্ধি করতে পারে না, যার জন্য তারা আসে না। আমরা মানে এই ব্যাপারটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। তারা যতক্ষণ বিপদে পড়বে আমরা তাদের পাশে আছি। আমাদের বিপদে যারা আসবে তো আসবে, না আসলেও কোনো সমস্যা নেই, আমরা একাই একশো ইনশাল্লাহ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকের যৌক্তিক আন্দোলনে আমরা আশা রাখি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অপরাপক ছাত্র সংগঠনগুলো একাত্মতা পোষণ করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আমাদের পরিচয় একটাই, শিক্ষার্থী। পাবলিক আর প্রাইভেটের বিষয়টা হচ্ছে যে আমরা কখনোই চাই না আমরা আলাদা হই। জুলাই আমরা যেভাবে এক হয়েছিলাম, একতাবদ্ধ ছিলাম, আমরা চাই সব সময় ছাত্ররা এক হয়ে থাকে। সাধারণ ছাত্র হিসেবে আমাদের পরিচয় হোক, আমাদের পরিচয় পাবলিক আর প্রাইভেট না হোক, এটাই আমরা চাই। জুলাই আগস্টের আন্দোলন হয় তখন আসলে পাবলিক একটা সময় হলগুলো বন্ধ করে দেওয়া হয়, সবাই পাবলিকের যারা বাসায় ফিরে যায়, তখন কিন্তু আন্দোলনটা বেগমান করছিল আবার প্রাইভেটের মানুষজন। এই প্রাইভেটের মানুষজন আপনি যদি উল্লেখ করেন, দেখেন এরা কিন্তু রাস্তার মানুষজন না, এরা কিন্তু রাস্তার রোদও খুব একটা সহ্য করতে পারে না, কিন্তু তারপরে ওরা রাস্তায় নামছিল, তারপরে ওরা গুলি খাইছে, তারপরেও এরা শহীদ হয়েছে। কিন্তু যাদের সাথে একাত্মতা হয়ে এই জুলাই আগস্টটা হলো, এই বাংলাদেশে 2024 হলো, আমরা সেই মানুষগুলোকে এখন পাচ্ছি না। আপনি দেখবেন রাস্তাঘাটে এখনও প্রাইভেটের মানুষজনই, প্রাইভেটের কয়েকটা সংগঠন হয়তো কাজ করতেছে, জুলাই ব্রিগেড করতেছে, পুসাব এরা হয়তো কাজ করে যাচ্ছে, কিন্তু পাবলিকের কাউকেই আসলে ওইভাবে দেখা যাচ্ছে না। এই যে সকাল থেকে প্রাইভেটের ভাইরা আমরা যে পরিমাণ মাইর খেলাম, আপনারা অনলাইনে মনে হয় দেখছেন যে আমরা যে পরিমাণ মাইর খেলাম, পাবলিকের কোনো একটা লোক আমরা দেখি না যে এখানে আসছে। যারা যদিও আসে মনে হয় যে কিছুক্ষণ পূর্বে আসছে, তাও আসছে কিনা আমি শিওর না। যে সমস্ত শিক্ষার্থীদের বহিষ্কৃত করা হয়েছে সবাইকে নিঃশর্ত মুক্তি। তাদের একাডেমিক, মানসিক, শারীরিক, আর্থিক যে ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতিপূরণ বিশ্ববিদ্যালয়কে প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক কর্মকর্তা এবং যে দালাল শিক্ষার্থী আছে তাদের বিরুদ্ধে তদন্ত গ্রহণ করে 7 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে শিক্ষার্থীদের সামনে আনতে হবে এবং তাদের বিরুদ্ধে অবস্থান করতে হবে। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতি যে 15% কর দেওয়া হয় সেই কর মওকুফ করতে হবে। শিক্ষার্থীদের সাথে বসে বিশ্ববিদ্যালয়ের যে যৌক্তিক রিফর্মগুলো আছে সেগুলো বসে করতে হবে।